নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটা সর্ষে পটলের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আমি আমার মায়ের থেকে শিখেছি। এই রেসিপিটি তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পটলগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে দোয়াতখানা করে কেটে নিয়েছি। এদিকে আমি সর্ষেটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর ফোড়নের জন্য রেখেছি কালো জিরে আর তেজপাতা, আর পেঁয়াজ একটু কেটে নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, চিনি আর হলুদ, লঙ্কা আর নুন। এবার আমি পটলটাতে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। পটলটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এবার আমি সর্ষেটাকে বেটে নেব। আমার সর্ষে বাটা হয়ে গেছে, আমি সিলে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো যে পটলগুলো ছিল ওগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে পটলগুলো 50% মতো ভেজে নেব। পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো আমি সব তুলে নিয়েছি। এবার যে তেলটা আছে এই তেলে আমি ফোড়নের জন্য কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি যে কুচি করা পেঁয়াজটা নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জল অ্যাড করছি। এবারে আমি বাকি যে মশলাগুলো ছিল, যেমন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লবণ,
চিনি সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। একটু জল অ্যাড করেছি। মশলাটা একটু ভাজা ভাজা হোক। মশলাটা দেখুন একটু ভালো করে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটা একটু ফুটুক। জলটা দেখুন ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পটলগুলো ভাজার সময়তে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, জলটা একটু কমে আসলেই হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, জলটা অনেকটা কমে গেছে, আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমার এই পটল সর্ষের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। দেখুন রান্নাটা কতটা সুন্দর লাগছে দেখতে।